warahmatullahi wabarakatuh. আপনারা মানুষ আলহামদুলিল্লাহ যেগুলা যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ চলবে, কিন্তু আপনারা আওয়াজটা একটু বাড়াইতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আগে আমরা একটু লড়াচড়া দিয়ে নিই যাতে আমরা ঘুম না আসে, আর যে কথাগুলো বলবো আমলের নিয়তে যেন শুনতে পারি, সেগুলো একটু হাত তোলা তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আমার সাথে যে বলা হা না বলতে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, মাহফিল করনে ওয়ালাদেরকে কবুল করেন। এই যে এই কথা বল যেত না, যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. شكرا وأشهد درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পড়লে বাস আছে? জবান খুলে আমার সাথে পড়েন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
وخصاله صلوا عليه وآله দারুল কোরআন কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সেই রব্বে করিমের দরবারে লক্ষ লক্ষ কোটি শুকর গুজার করি যে রব্বে করিম আমাদেরকে 700 কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে 200-250 কোটি মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, আজকে এই কোটিয়াদিবাসীর হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে কিছু মানুষকে কোরআনের দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে জবান খুলে মুখ ভরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জোরে সোরে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটুকু আপনাদের সামনে পড়েছি, এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ভূমিকা বেঁধে রেখে সরাসরি আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, দিল দেখেন। সুবহানাল্লাহ। তোমাদের সূরত দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি আছে। তোমার অন্তর যে আল্লাহ দিয়েছে, সেই অন্তরে কি আল্লাহকে জায়গা দিয়েছো নাকি দুনিয়াকে জায়গা দিয়েছো? সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে যারা আল্লাহকে জায়গা দিয়েছে তাদের দুনিয়াতে শান মর্যাদা বেড়ে গেছে, ঠিক না বেটি? আর যারা এই অন্তরে আল্লাহকে জায়গা দিতে পারে নাই, তাদের শান মর্যাদাও বাড়ে নাই। বেলালে হাবশির কথা সকলেই জানি, যদিও একজন বাদী গোলাম ছিলেন, কালো গোলাম ছিলেন। ওনার সময় লক্ষ কোটি গোলাম থেকে বেলালে কেন চমকে গেলেন? উনি কি একাই গোলাম ছিলেন ওই সময়? না, আরো গোলাম ছিল। এত গোলাম থেকে বেলাল কেন চমকে গেল? বেলালের মতন হাত, পা, চোখ, মুখ আরো গোলামের ছিল, ঠিক না বেঠি? কিন্তু বেলাল চমকে গেল, বেলালের অন্তরের ভিতরে আল্লাহকে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা নিজের অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা দেয়, তাদের এই দুনিয়াকে জায়গা দেওয়ার কারণে এই অন্তর দ্বারা সে কোনো কিছুই করতে পারে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারায়, আখিরাতেও হারিয়ে যায়। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই অন্তর, দিল, কলব হলো আমাদের ভিতরে থাকা একটি ঘর। আমি যখন কেন্দ্র থেকে আসতেছিলাম, কটিয়াদি প্রবেশ করার আগ মুহূর্তে একটি নর্দমা দেখতে পাইলাম। হাতের বাম পাশে পড়ে, যাওয়ার সময় হাতের ডান পাশে পড়ে। যখন আসতেছিলাম তখন আমি চিন্তা করলাম যে ওই গাড়ির যে জানালা আছে, ড্রাইভার সাথে সাথে প্রাইভেট কারের জানালাগুলো বন্ধ করে দিল। বললাম, কি জন্য বন্ধ করলেন? তখন তিনি বললেন, বাহিরে ময়লা আছে, আবর্জনা আছে, এটার গন্ধ আমার গাড়ির ভিতরে আসবে, আপনাদের খারাপ লাগবে, এজন্য জানালাগুলো বন্ধ করে দিতেছে। আমাদের বাড়িতেও জানালা আছে বিদায় যে আমরা সবসময় খোলা রাখি এমন না। মাঝে মাঝে এই জানালা বন্ধ করে দেই, যখন কোনো দুর্গন্ধ জাতীয় আবর্জনামূলক এখানে বাতাস আসে তখন আমরা বন্ধ করে দেই, ধোঁয়া আসে বন্ধ করে দেই, খারাপ কোনো বস্তু আমাদের চোখে পড়ে তখন বন্ধ করে দেই, ঠিক না বেঠিক? তেমনি ভাবে আমাদের ভিতরে যে কলব আছে, ওই কলব এমন দামি,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন তোমার কত সুন্দর সূরত, তোমার কত সুন্দর আকৃতি, এটা আল্লাহ তাআলা দেখেন না, বরং তোমার অন্তরে কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই আশেপাশের জিনিস আল্লাহ দেখেন না, কে কুরবানি দিল, কে গোশত দিল, কে কি করলো না করলো, এটা দেখেন না, তার অন্তরে কি আছে এইটা আল্লাহ তাআলা দেখেন। আমার গাড়িতে, আমার বাড়িতে যেমন জানালা থাকা সত্ত্বেও সবসময় খুলি না, আমার যে কলব আছে এটা একটা ঘর, এই ঘরেরও 4টা জানালা আছে। কয়টা? জোরে কয়টা? এই 4টা জানালা আমি যদি সব সময় খোলা রাখি তাহলে আমার দিল নষ্ট হয়ে যাবে। কারণ এই 4টা জানালা হলো কলবের জানালা, দিলের জানালা। এই জানালা আমি সময় মতো খুলতে হবে, সময় মতো বন্ধ আমার করে দিতে হবে, ঠিক না বেঠিক? এখন আমি আপনাদের সামনে এই কলবের 4টি জানালা একটি একটি করে উপস্থাপন করব, আর আমরা আমলের নিয়তে শুনবো যে এই কলবের জানালাগুলা, আমি আমার বাড়ির জানালাগুলাও যেমন সবসময় খোলা রাখি না, মাঝে মাঝে দুর্গন্ধ আসলে, ধোঁয়া আসলে, বেগানা নারী সামনে পড়ে গেলে আমার জানালা বন্ধ করে দেই, ঠিক তেমনি আমার কলব যেন নষ্ট না হয়, যে কলব থেকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। সেই কলব যেন নষ্ট না হয়, আমার ভিতরে থাকা 4টি জানালাও আমার বন্ধ করে দিতে হবে সময় অনুযায়ী। 1 নাম্বার, কলবের একটি জানালা হলো মানুষের চক্ষু আছে নাই, এই চক্ষু হলো কলবের 1 নাম্বার জানালা। এই চক্ষু দিয়া যখন মানুষ ভালো কিছু করে তখন ওইটার নেক আমল হইয়া তার কলবের মধ্যে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন কেউ কাজকর্ম করে অফিস আদালত থেকে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে তার মা বাবার চেহারা যদি একবার দেখে তাহলে কবুল হজের সওয়াব নূর হয়ে তার কলবের মধ্যে যায়। সুবহানাল্লাহ। এভাবে আমি যখন আমার এই চোখ দিয়ে ভালো জিনিস দেখব, যেমন হযরতে আবু বকরের দৈনন্দিনের একটা নিজাম ছিল, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হযরত আবু বকরের দৈনন্দিনের নিজাম ছিল প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে তো আলম নবীকে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও এখন নবী নাই, হতভাগার দল অনেকে এখানে আসে নাই, নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, যদিও কোনো সবক তুমি এখান থেকে নিতে পারলা না, যদি এমনই হয় কোনো একটা আমল তুমি করলা না, কিন্তু এখানে যতক্ষণ বসে থেকে নবীর ওয়ারিসদেরকে দেখবা, তোমার চোখ দিয়া নূর প্রবেশ করে তোমার কলব সুন্দর হয়ে যাবে। তাহলে কলব দিয়ে আমি ভালো করব না খারাপ করব? ভালো জিনিসের দিকে চাবো। মা বাবার দিকে চাইলে যেমন এটার মাধ্যমে হজের সওয়াব আছে, এই চোখ দিয়ে যখন বেগানা নারীর দিকে চাইবা, এই চোখ যখন তোমার কোনো বেগানা নারীর দিকে পড়বে, সঙ্গে সঙ্গে তোমার যখন আকৃষ্ট হয়ে যাবে, তখনই জিনার গুনাহ হয়ে তোমার কলবের মধ্যে আগুন প্রবেশ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য চোখ হলো আমার কলবের 1 নাম্বার জানালা। যখনই কোনো ভালো জিনিস আমার সামনে পড়বে তো এই চোখ দিয়ে দেখব, যখনই কোনো মন্দ জিনিস পড়বে তো চোখের শাটার বন্ধ করে দিতে হবে। পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আমার যে জবান আছে, জবান, এই জবান দিয়া আমি যখন কোরআন পড়বো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
নিজাম ছিল, প্রতিদিন যত কাজকর্ম ছিল কাজকর্ম থেকে ফারেক হয়ে বাড়িতে এসেই কোরআনকে হাতে নিয়ে কোরআনের দিকে চেয়ে চেয়ে তিনি কোরআন পড়তেন। আল্লাহু আকবার, আরো জোরে পড়ে আল্লাহু আকবার। এই কোরআন পড়ে পড়ে দৈনন্দিন তিনি আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এই কোরআন যতক্ষণ পর্যন্ত পড়তেন আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে 20 নেকি করে দিয়ে দেন। এই জবান তোমাকে এমনি এমনি দেয় নাই, আল্লাহ তাআলা তোমার অঙ্গের প্রত্যঙ্গের একটি একটি করে হিসাব নেবে। ঠিক না বেঠিক? বুঝবা সেই দিন যেদিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যেদিন হাসরের ময়দানে সকল গুনাহগার নেককার যখন একসাথে হয়ে দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহ যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগার থেকে নেককার যারা আছো, নেককার থেকে গুনাহগাররা পার্থক্য হয়ে যাও, তোমরা নেককার থেকে তোমরা আলাদা হয়ে যাও। সেদিন বুঝতে পারবা এই জবান কি জন্য দিয়েছিল, বুঝতে পারবা সেই দিন যেদিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন তোমার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ও ভাই, দুনিয়ার মধ্যে সাকরাতের আগে আমরা অনেককে কালিমা পড়াতে যাই, লাভ নাই। দুনিয়ার মধ্যে থাকতে জবানের টেম্পার শেষ, জবানের বাজেট শেষ, মিথ্যা বলতে বলতে আছে না নাই? ও ভাই, মা যাওয়ার 3 দিন আগেই তার জবান বন্ধ। মসজিদের ইমাম নিয়ে কি করবা? এই লোকের তো জবানই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আর বন্ধ হবেই না কেন? উনার যত জবানের মাধ্যমে কাজ আছে, এই কাজগুলো হলো 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। ঠিক না বেঠিক? এখন বলতে বলতে জবানের যে বাজেট ছিল, বাজেট শেষ। মৃত্যুর 3-4 দিন আগ থেকে তার জবান বন্ধ। ও মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কলবের 2 নাম্বার জানালা হলো এই জবান। এই জবান দিয়া আল্লাহকে যখন ডাকবা, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবেন। এই জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, এই জবান দিয়েছে কোরআন পড়ার জন্য। এই জবান দিয়ে আল্লাহকে যদি ডাকো, আল্লাহ কবরের মধ্যে তোমার শান্তির ব্যবস্থা করে দিবে। এই জবান দিয়ে যখন তুমি আল্লাহু আকবার পড়বা, এই জবান দিয়ে যখন পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে যে সওয়াব দিবে, এটা নূর হয়ে কলবে পড়বে। আল্লাহু আকবার। তাহলে এই জবান দিয়ে ভালো কাজ করতে আমরা রাজি আছি না নাই? এই জবান দিয়ে আমি দ্বীনের কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই জবান দিয়েছেন, এই জবান দিয়ে বেশি বেশি জিকির করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই জবান দিয়েছে, এই জবান দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকতে পারো না? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষকে ডাকো, বলো যে তুমি কালিমা পড়ো, সফল কাম হয়ে যাবে। এটা পারো না? এই জবান দিয়া শাসটলে 5 টাকার চা আর 15 টাকার মিথ্যা। ঠিক না বেঠিক? ভাই, জবানের মাধ্যমে যখন মিথ্যা বলবেন, গুনাহ হয়ে তোমার কলবের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে আপনার কান আছে না নাই? কান হলো আপনার কলবের একটি জানালা। এই কান দিয়ে যখন আপনি কোনো খারাপ জিনিস শ্রবণ করবেন, তখন ওইটা অন্ধকার হয়ে এটা জাহান্নামের আগুন হয়ে আপনার কলবে প্রবেশ করবে।
মা বাবা ডাক দিলে বলে আমার সন্তান আব্দুর রহমান, আব্দুল্লাহ। একবার ডাক দিছে, দুইবার ডাক দিলে বলো এই বুড়া বেটার আর কোনো কাজ নাই, সারাদিন আমাকে ডাকে, আছে না নাই এমন সন্তান? অথচ বেগানা নারী যখন তাকে ফোনের মাধ্যমে বারবার কথা বলে তখন তার খুব ভালোই লাগে, আছে না নাই? অথচ এর মাধ্যমে যে তার দিল নষ্ট হয়ে যাইতেছে, কলব নষ্ট হয়ে যাইতেছে, চিন্তা নাই। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। তার কলবের মধ্যে একটা অসুস্থতা হয়, যে কারণে সমাজের মধ্যে এমন কিছু প্রেমিক দেওয়ানা দেখতে পাই যার নামাজও লাগে না, রোজাও লাগে না, আছে না? বলে আগে নামাজ পড়তো, এখন গান গায়, এখন সুদ খায়, এখন ঘুষ খায়, এখন বিড়ি টানে, এখন গাঞ্জা টানে। বলে কি হয়েছে এই লোকটার? বলে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, মেয়ে পাই নাই তো আল্লাহকে ছেড়ে দিছে, আছে না নাই? তুমি যে কলব আল্লাহ তাআলা দিয়েছিল, ওই কলবের মধ্যে আল্লাহকে জায়গা দাও নাই। মেয়ের কথা শুনে শুনে তোমার কলবের মধ্যে অসুস্থতা বানাইছো, এমন অসুস্থতাই বানাইছো মৃত্যুর আগে তোমার নামাজও নাই, তোমার রোজাও নাই, যাকাতও নাই, কিছুই নাই। মেয়ের জন্য দেওয়ানা হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় মারা যায়, আছে না নাই? তাহলে কান দিয়ে আমার ভালো জিনিস শ্রবণ করতে হবে। হতভাগার কিছু দল উভয় কানের মধ্যে হেডফোন লাগিয়ে বিভিন্ন জায়গার মধ্যে গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এমন কিছু ব্যক্তি আছে যারা ঈশার নামাজের পরে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ফজর পর্যন্ত যায়। ও হতভাগার দল, একবার চিন্তা করে দেখো, ঈশার নামাজ পড়ে কত মানুষ শুইছে আর ফজরের নামাজ পড়তে পারে না, আছে না নাই? আপনি নবীজির সুন্নতগুলা দেখেন, প্রত্যেকটি ঘুমের ব্যবস্থা এমন যেন প্রত্যেকটি ঘুমের সময় মানুষ মৃত্যুর প্রস্তুতি নিতেছে। ওলামায়ে কেরাম জানেন, সুরমা লাগাও, এভাবে নবীর যত সুন্নত আছে এমন সুন্নতের মধ্যে প্রত্যেকটি সময় মৃত্যুর প্রস্তুতি আছে। এমন ভাবে নবীর সুন্নত গুলা দেওয়া হয়েছে ঘুমের সময় যেন তুমি মৃত্যুর প্রস্তুতি নাও। এমনও হইতে পারে ফজরের নামাজ আর তোমার বাকি জুটবে না। 4 নাম্বার, আমার কলবের জানালা হলো আমার দিমাগ, চিন্তার একটা শক্তি আছে না নাই? এই চিন্তার শক্তির মধ্যে যারা দুনিয়াকে বসাইছে, এমনও কিছু মানুষ আছে যারা দুনিয়া ছাড়া কিছু বুঝে না, যারা দুনিয়া দুনিয়া করতে গেছে, এরা চিন্তাও করে দেখে নাই কত বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না বেটি? দুনিয়া দুনিয়া করতেছে কিন্তু কত গাড়ি আছে। যদি বলা হয় এই গাড়ির মালিককে, বলে হুজুর 10 বছর আগে কবরে গেছে। কত গাড়ি আছে কিন্তু গাড়ির তো গাড়িওয়ালা নাই। তাহলে তোমার ভিতরে কেন এখনো জাগে না? তুমিও তো সেই পথের যাত্রী। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার পড়েন। ও মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যখন আপনার আমার মৃত্যু আসবে তখন যত প্রাচীরের মধ্যে আমি পলায়ন করি না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার দিলের মধ্যে আমি যদি দুনিয়াকে জায়গা দেই, এই দুনিয়া আমার খসিরত দুনিয়া ওয়ালা আখিরা করবে। কত মানুষ দুনিয়ার পিছে দৌড়তে দৌড়তে দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে, ঠিক না বেটি? কিন্তু যারা বুদ্ধিমান
তারাই দিলের মধ্যে কলবের মধ্যে, যারা বুদ্ধিমান তারাই কলবের মধ্যে মৃত্যুর চিন্তা ঢুকাইছে। এদেরকে এখন সমাজের মধ্যে বলা হয় এদের কোনো বুদ্ধি নেই, হুজুররা কোনো বুদ্ধি নেই, আছে না নাই? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সরল ভাবে চলে এদেরকে বলে কোনো বুদ্ধি নাই। আমাদের বাড়িতে যখন ঘর করা হয়, বাসা করা হয়, তখন আমাদের যে ইট আনে, এই গাড়ির লোকে বলতেছে, আব্বাকে বলতেছে, হুজুর 200 টাকা বাড়ায় দেন, কিছু ইট দিয়ে দিব না। তার চিন্তা কি যে হুজুরকে 200 টাকা নিয়া আমি কিছু দুনিয়া কামায় নিলাম, এই চিন্তাই তো তার। অথচ যারা বুদ্ধিমান তারা এই চিন্তাটা করে, যেমন আমার বাবা চিন্তা করছে ওই সময় যে আমি যদি 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি করতে পারি আর 200 টাকার ইটও আমি কিনতে পারবো, এটার ভিতরে 200 টাকার হারাম লাগায় লাভ নেই। কিন্তু এমন ব্যক্তি আছে না নাই যারা ওই সময় আমার পিতাকে বলছে এটা ব্যাক কর, 300 ইট বেশি আসতো, 200 ইট বেশি আসতো, 200 ইটের দাম কত? তুমি তোমার বুদ্ধি নিয়ে বসে থাকো। এমন কত বুদ্ধিওয়ালা আজকে কবরের মধ্যে পড়ে আছে, তার বংশের কোন মানুষ তার কবরের পাশেও চায় না, ঠিক না বেঠিক? এমন কত টাকাওয়ালা টাকা কামাই করছে, আজকে তার টাকা তার জন্য অভিশাপ হয়ে গেছে, ঠিক না বেঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই, ঠিক না বেঠে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কেউ কি কবরে গেছে, ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে? সবাই কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে, ঠিক না ভাই? ঠিক। ও মেরে ভাই, দুস্থ বুজুর্গ যারা বুদ্ধিমান তাদের কলবের ভিতরে মৃত্যুর চিন্তা ঢুকাইছে, তাদের কলবের ভিতরে কবরের চিন্তা ঢুকাইছে, তাদের কলবের ভিতরে হাসরের চিন্তা ঢুকাইছে। যেদিন আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার পিতা আপনার পরিচয় দিতে চাইবে না, সেই দিনের চিন্তা ঢুকাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম শুনেন না এমন কেউ আছেন? কত শানদার, কত মর্যাদাবান সাহাবী। দুনিয়ার মধ্যেই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে জান্নাতের টিকিট পাইছে। আল্লাহু আকবার পড়বেন না? দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় নবীজির মুসাল্লায় নামাজ পড়ার অনুমতি পাইছে। সরকারে দো আলম নবীর হেরা গুহার সাথী হইছে সে আবু বকর। আল্লাহু আকবার। সরকারে দো আলম নবীর হেরা গুহার সাথী হওয়ার সময় নবীজি তার উড়োর মধ্যে শুয়ে ঘুমাইছে। সে আবু বকরের শান কম না বেশি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা থেকে ডাকতে থাকবে, আবু বকর আমার কাছ দিয়ে প্রবেশ করো। 8টি দরজা তাকে ডাকতে থাকবে, সে আবু বকর কবরের চিন্তা রাতে ঘুমায় নাই। কবরের এমন চিন্তা, কবরের এমন পেরেশানি। মদিনা মুনাওয়ারার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে রাতের পরে রাত চলে যায় কান্না। মদিনার মানুষ আসলো, আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর বলে,
এই যে আমি এখানে দাঁড়ায় আছি, আমার এই ভাই বন্ধুরা এখানে শুয়ে আছে। আল্লাহু আকবার। আমার এই ভাই বন্ধুরা এখানে শুয়ে আছে। এই ভাই বন্ধুরার কবরে জান্নাতের সুঘ্রাণ আমি আবু বকর পাই। জান্নাতি সার্টিফিকেট ওয়ালা আবু বকর বলে, আমি আবু বকর চিন্তা করি, রাতে আমার ঘুম নাই, আমি আবু বকরের কবরটা যেন কেমন হয়। ও মুসলমান, কেমনে ঘুমায় গেলা, কেমনে তুমি এভাবে অবহেলা করতেছো? আবু বকর যদি সার্টিফিকেট জান্নাতের দুনিয়াতে পায়াও কবরে চিন্তায় না ঘুমাইতে পারে, তাহলে তোমার কি এমন পায়া বইল, তুমি কি এমন আমল করলা যে তোমার এখন ঘুম হয়? মেরে ভাই দোস্ত বুজুর্গ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনে না এমন কোন ব্যক্তি আছে এখানে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য ব্যয় করে দিছে। আমাদের মুফাসসিরিন মুহাদ্দিসিন কিরাম বলেন, খাদিজা যদি মুসলমান না নবীজির সাথে না থাকতো, খাদিজার সম্পদ যদি ইসলামের জন্য না থাকতো, তাহলে ইসলাম তো প্রতিষ্ঠিত হইতো, কিন্তু ইতিহাস পাল্টে যেত। ঠিক না বেঠিক? খাদিজা এত বড় লোক ছিল, এত বড় লোক ছিল, সারা মক্কার মধ্যে 4 জন ব্যবসায়ীকে একসাথে করলে প্রথম নম্বরে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে বিবাহ করলেন। খাদিজার বয়স তখন কত? 40। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দীর্ঘ সময় কাটাইছে। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য সব কিছু কুরবান করে দিছে। এত বড় ব্যবসা সব কিছু দ্বীনের জন্য দিয়া, মক্কার সবচেয়ে বড় টাকাওয়ালা, ধনওয়ালা, তিজারতওয়ালা হওয়ার পরে খাদিজার শেষ সময়টা এমন কেটেছে, 2 দিন 3 দিন চলে গেছে, ঘরে কোনো আগুন জ্বলে না, খাবার নেই। আল্লাহু আকবার পড়তে কি মন চায় না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জবানটা করে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সারা জীবনটা ব্যবসা সহকারে তার জীবনের অর্জন সবকিছু শেষ করে দিয়েছে, নবীজির জন্য হেরা গুহায় কাবা নিয়ে গেছে। নবীজির জন্য যেহেতু কষ্ট করেছে, আমার হাসি ভাইরা বলতে পারবে হেরা গুহায় উঠা কেমন মজা। ওই সময় তো সরকারি ভাবে কোনো সিঁড়ি ছিল না, আবার শত্রুর ভয়। এত মেহনত করার পরেও খাদিজা কবরের চিন্তা, মরার চিন্তার কারণে ঘুমাইতে পারে না। তোমার আমার এমন কি আমল, যে আমলের কারণে আজকে আমাদের এত ঘুমে ধরে? এমন কি আমল হয়ে গেল যে কারণে নামাজও লাগে না, রোজাও লাগে না? আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কান্না করতেছে বাচ্চাদের মতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দো আলম নবীর কাছে গেছে। আম্মা খুব কান্না করতেছে, বলল ঠিক আছে আমি যাইতেছি। সরকারে দো আলম নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছে কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না, 3টা শর্ত যখন পর্যন্ত আপনি মানবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আমার কান্না থামাবো না।
আমি খাদিজা তিনটা শর্ত আমি আপনাকে দিব, তিনটা শর্ত মেনে নেন। এক নাম্বার শর্ত, আমার খাদিজার ভয় হয়, আমি খাদিজার কবরের জিন্দেগি কেমন হয়, এই জন্য আমার প্রথম শর্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম শর্ত, সরকারে দো আলম নবীকে বলে, সরকারে দো আলম নবী, এক নাম্বার শর্ত আমি কান্না থামাবো, এক নাম্বার শর্ত আপনার জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজাকে কবর দিবেন। সারা জীবনের উপার্জন, ব্যবসা বাণিজ্য সব শেষ, দিনের জন্য এত কিছু করেও চিন্তা করে আমার মরণের পরে কবর কেমন হবে। তখন বলতেছে আমার বিশ্বাস যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিশ্বাস সরকারে দো আলম নবীর জুব্বা যার গায়ে থাকবে তাকে কবরে আগুন স্পর্শ করবে না। এক নাম্বার শর্ত, আপনি আমাকে কি করবেন, আপনার জুব্বা মুবারক দিয়ে কবরে দিবেন। দুই নাম্বার, আমার জন্য দোয়া করবেন। তিন নাম্বার, আমার সওয়ালের জবাবটুকু কবরে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সরকারে দো আলম নবী বলেন তিনটা শর্তই মেনে নিলাম। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, ইন্তিকালের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়ে দাফন করলেন। তার জন্য দোয়া করলেন, দাঁড়ায় রয়েছেন, সকলেই চলে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি এখানে কেন দাঁড়ায় রয়েছেন? বলে, আমি আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত সওয়ালের জবাব আমি না দিচ্ছি আমি যাইতেছি না। আল্লাহু আকবার। তখন সরকারে দো আলম নবী বলে, সরকারে দো আলম নবী বলে, আমি যতক্ষণ পর্যন্ত সওয়ালের জবাব না দিব আমি যাব না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, সরকারকে বলো চলে যেতে, খাদিজার সওয়ালের কবরে সওয়ালের জবাবটুকু আমি আল্লাহ স্বয়ং দিব। আল্লাহু আকবার। যার কবরের সওয়ালের জবাবের দায়িত্ব আল্লাহর কাছে, তারও দুনিয়ার মধ্যে ঘুম আসে না। কি কারণে? কখন আমি মারা যাব, কবরটা যেন আমার কেমন হয়। আলোচনা শুরু করেছিলাম যে আমার কলব দেখবে আল্লাহ তাআলা। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেছেন আপনার কলব আল্লাহ তাআলা দেখবেন। যখন কলব দেখবেন, আমার কলবের জন্য চারটা জানালা বলেছিলাম। আমি আমার বাড়ির জানালা, গাড়ির জানালা যেমন সবসময় খুলি না, দুর্গন্ধযুক্ত বাতাস যেন আমার গাড়িতে বাড়িতে না আসতে পারে, আমার কলবকেও হেফাজতের জন্য আমার কলবের জানালাগুলা যে কোনো সময় খোলা যাবে না। আমার সাথে একটু আওয়াজ দিবেন, এক নাম্বার জানালা কোনটা কলবের? চক্ষু, বলেন না। দুই নাম্বার কলবের জানালা হলো আমার জবান। তিন নাম্বার আমার কলবের জানালা হলো কান। চার নাম্বার কলবের জানালা হলো আমার চিন্তা। এই চারটা জায়গার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রবেশ করাইতে পারি, ভালো কাজ প্রবেশ করাইতে পারি, আমার কলবও সুন্দর। আর যার কলব সুন্দর, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপরে আমল করে কলবকে সুন্দর করার তৌফিক দান করেন। চোখ হিফাজতের তৌফিক দেন, কান হিফাজতের তৌফিক দেন, জবান হিফাজতের তৌফিক দেন, দিমাগ হিফাজতের তৌফিক দেন। এই চারটা বিষয়ের উপরে আমল করে আমার কলবকে সুন্দর করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।